আদি পুস্তক 21 অধ্যায় 14 থেকে 21 পদ। আদি পুস্তক 21 অধ্যায় 14 থেকে 21 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কূপা লইয়া হাগারের স্কন্ধে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বেরশেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। পরে কূপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল। আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে, অনুমান 1 তীর দূরে গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চ স্বরে রোদন করিতে লাগিল। তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন। আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল? ভয় করিও না, বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন। তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো, কারণ আমি উহাকে এক মহা জাতি করিব। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাতে সে এক সজল কূপ দেখিতে পাইল। আর তথায় গিয়া কূপাতে জল পুড়িয়া বালকটিকে পান করাইল। পরে ঈশ্বর বালকটি সহবর্তী হইলেন, আর সে বড় হইয়া উঠিল এবং প্রান্তরে থাকিয়া ধনুর্ধর হইল। সে পারণ প্রান্তরে বসতি করিল। আর তাহার মাতা তাহার বিবাহার্থে মিশর দেশ হইতে এক কন্যা আনিল। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আজ তোমার চরণ তলে আমরা মিলিত হয়েছি। প্রভুগো, তুমি আমাদেরকে এনেছো, সত্য আত্মায় তোমার ভজনা করার সুযোগ দিয়েছো, তোমার ধন্যবাদ করি। প্রভুগো, যখন তুমি আমাদেরকে এনেছো এবং তোমার বাক্য থেকে এই মুহূর্তে আমাদেরকে শিক্ষা দিতে চলেছো, প্রভুগো, আমরা প্রত্যেকে তোমার হস্তে সমর্পিত হই। প্রভুগো, সত্য আত্মায় তোমার ভজনা করার যোগ্যতা আমাদের কারণ নেই, তথাপি তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছো। এই পাপী অপরাধী আমরা বিগত সপ্তাহেও বারংবার তোমাকে আমরা তোমার বিপক্ষে অগৌরব স্বরূপ হয়েছি। প্রভুগো, তোমাকে দুঃখ দিয়েছি প্রভু, কিন্তু এখন তোমার কাছে অনুতপ্ত হয়ে আমরা মিলিত হয়েছি। সেই সমস্ত বিষয়ের জন্য ক্ষমা চাইছি। এবং প্রভু, আশীর্বাদ করো যেন তোমার হাত ধরে আমরা পথ চলতে পারি। তুমি আমাদেরকে শক্তি যোগাও। আর সেই শক্তি প্রভু আমরা তোমার বাক্যের মাধ্যমে পেতে চাই। সেদিন ও প্রভুগো, অব্রাহাম যে বিশ্বাসের পরিচয় রেখেছিলেন, যদিও প্রভু তার পক্ষে সেই কাজ করা কঠিন ছিল, নিজের ঔরসে জন্মানো ছেলেকে এবং বিয়ে করা স্ত্রীকে বিদায় জানানোর মতো কাজ কত কঠিন, তবুও প্রভু তুমি তাকে সেই কাজ করতে আদেশ করেছিলে। যখন তা সে পালন করেছে, সকাল সকাল উঠে তাদেরকে বিদায় জানিয়েছে। কিন্তু তার রাতটা কিভাবে কেটেছিল তা আমরা অবশ্যই কল্পনা করতে পারি। প্রভুগো, আমাদের জীবনেও আসে বিভিন্ন সময় কঠিন পরিস্থিতি। ও প্রভুগো, আমাদের পরিস্থিতিতে আমরা যেন আমাদের আদি পিতা, বিশ্বাসের আদি পিতা অব্রাহামকে অনুসরণ করতে পারি, বিশ্বাসের পরিচয় রাখতে পারি, তোমাদের বিশ্বাসে আরো দীর্ঘিত হতে পারি, তোমার আদেশ পালনকারী হতে পারি। সেই আশীর্বাদ করো। আর যে বাক্য আমরা পাঠ করেছি সেই বাক্যের মাধ্যমে প্রভুগো তুমি আমাদেরকে
পথ নির্দেশনা দাও, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো, আর বসার সময় একটু এগিয়ে গিয়ে বসবো, এদিকটা অনেকটা ফাঁকা আছে, যারা পরে আসে তাদের আসতে যাতে অসুবিধা না, একটু এগিয়ে গিয়ে বসি। আমরা অব্রাহামের জীবন থেকে শিখছি এবং আমরা অব্রাহামের জীবনের সেই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। গত সপ্তাহে আমরা দেখেছি যে সুদীর্ঘ 25 বছর অপেক্ষা করার পর ঈশ্বর অব্রাহামের পরিবারে সেই প্রতিজ্ঞাত সন্তান তথা ইসহাককে দান করেছেন। ইসহাক জন্মেছে এবং ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে অব্রাহামের স্ত্রী সারা যদিও বৃদ্ধা, যদিও তিনি বন্ধা ছিলেন, তবু তারই গর্ভে ইসহাকের জন্ম হয়েছে। তাই ইসহাকের এই জন্ম সম্পূর্ণভাবে সার্বভৌম ঈশ্বরের অলৌকিক কাজের পরিণাম। ইসহাকের জন্মে মানুষের কোনো প্রচেষ্টা, মানুষের দ্বারা কোনো সাহায্য বা মানুষের কোনো অংশগ্রহণ, কন্ট্রিবিউশন ছিল না। সম্পূর্ণভাবে ঈশ্বর তার আপন সার্বভৌমত্বে, আপন ক্ষমতায় সেই কাজ করেছেন। আর এর দ্বারা আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো একইভাবে ঈশ্বর আমাদের জীবনের প্রতি যে সমস্ত প্রতিজ্ঞা করেছেন, সেই সমস্ত প্রতিজ্ঞাগুলি পূর্ণ করতে তিনি কোনোভাবেই মানুষ আমাদের সাহায্য কামনা করেন না। পরিবর্তে তিনি তার আপন সার্বভৌমত্বে, তার ক্ষমতায় সেই সকল প্রতিজ্ঞা পূর্ণ করেন। কারণ ঈশ্বর হলেন স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট এবং সর্বশক্তিমান। কিন্তু এর আগে আমরা কি দেখেছি? ঈশ্বর যদিও আব্রাহামের প্রতি প্রতিজ্ঞাত সন্তানের প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সেই প্রতিজ্ঞা পূর্ণতায় দেরি হওয়াকে দেখে সারা এবং আব্রাহাম ঈশ্বরকে সাহায্য করতে চেয়েছিলেন। আর তাই তারা তাদের চিন্তা এবং তাদের প্রচেষ্টার দ্বারা কাজ করেছিলেন, যার ফলস্বরূপ হাগারের সঙ্গে আব্রাহামের বিয়ে দিয়েছিলেন এবং ইসমাইল জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই যে ইসমাইল জন্মগ্রহণ করেছিল, কি করে জন্মালো? ইসহাকের জন্মের ঠিক বিপরীত উপায়ে, মানুষের প্রচেষ্টার দ্বারা, মানুষের জ্ঞান বুদ্ধির দ্বারা, মানুষের অংশগ্রহণের দ্বারা। তাই ইসমাইল ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাসের পরিণাম ছিল না, সে ছিল মাংস অনুসারে জন্মগ্রহণকারী সন্তান। যে কথা গত সপ্তাহে আমরা শিখেছি, গালাতীয় 4:23 পদে পৌল খুব সুন্দরভাবে তা বর্ণনা করেছেন। আর এই কারণে ইসহাক যখন ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাসের পরিণাম, ইসমাইল হলো মাংস অনুসারে জন্মানো সন্তান। তাই প্রতিজ্ঞার পুত্রের সঙ্গে মাংস অনুসারে জাত পুত্র একাধারে একসঙ্গে কখনোই উত্তরাধিকারী হতে পারে না। কিন্তু ইসমাইলের জন্মের 14 বছর পর ইসহাক জন্মেছেন এবং এই 14 বছর ইসমাইলকে আব্রাহামের পরিবারে তার ছেলে হিসাবে তার জীবনযাপন করতে সুযোগ দেওয়া হয়েছে। ঈশ্বর তার প্রতি ধৈর্য, সহনশীলতা এবং স্নেহ প্রদর্শন করেছেন। কিন্তু এখন এই 14 বছর পর ইসহাকের জন্মের পর ইসমাইলকে
দূর করবার সময় এসেছে। যেহেতু প্রতিজ্ঞার সন্তানের সঙ্গে মাংস অনুসারে জাত সন্তান একসঙ্গে উত্তরাধিকারী হতে পারে না, আর তাই ঈশ্বর আব্রাহামকে কি আদেশ করলেন? 21 অধ্যায় 12 পদে, আর ঈশ্বর আব্রাহামকে বললেন, ওই বালকের বিষয় মানে ইসমাইলের বিষয় ও তোমার দাসীর বিষয় মানে হাগারের বিষয় অসন্তুষ্ট হইও না। কেন? সারা তোমাকে বলেছে ওদেরকে দূর করতে, সেই কথা শুনে অসন্তুষ্ট হইও না। সারা তোমাকে যা বলছে তার সেই কথা শোনো, কারণ ইসহাকেই তোমার বংশ আখ্যাত হবে। এখানে একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে, কিন্তু ইসমাইল এবং ইসহাকের মধ্যে আব্রাহামের বড় ছেলে কে? প্রথমে কার জন্ম হয়েছে? প্রথম সন্তান কে? ইসমাইল। আর তাই মধ্যপ্রাচ্যের বা সেই সময়ে নিয়ম অনুসারে, তাদের দেশের নিয়ম অনুসারে প্রথম সন্তানই তথা ইসমাইলই আব্রাহামের বংশ হিসাবে আখ্যাত হওয়ার কথা। কিন্তু ঈশ্বর এখানে কি বলছেন? ইসমাইলে নয়, ইসহাকেই তোমার বংশ আখ্যাত হবে। কেন? তার কারণ আব্রাহামের বংশ এই পৃথিবীর আর 5টা বংশের সমান নয়। কারণ স্বয়ং ঈশ্বর আব্রাহামের সঙ্গে চুক্তি করেছেন, যে চুক্তি অনুসারে তিনি তাকে আশীর্বাদ করেছেন, যার ফলস্বরূপ আব্রাহাম থেকে এক মহাজাতি উৎপন্ন হবে। শুধু তাই নয়, সেই জাতির মাধ্যমে কি পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। এমন প্রতিজ্ঞাত সন্তানের জন্ম হবে আব্রাহামের মাধ্যমে। এখন সেই জাতি যা আব্রাহামের প্রতিজ্ঞাত সন্তানের মাধ্যমে আসতে চলেছে, যার মাধ্যমে সমস্ত জাতি আশীর্বাদ পাবে, একথার অর্থ কি? একথার অর্থ কি? শুধু কি ইসহাকের দ্বারা বা ইসহাকের বংশধরদের দ্বারা, যারা ইসরায়েলি নামে পরিচিত ছিল, তাদের দ্বারা সমগ্র পৃথিবীর সমগ্র জাতি আশীর্বাদ পেতে চলেছে, তাই কি? এর আগে যখন আমরা আদিপুস্তক 12 অধ্যায় থেকে এই পদের ব্যাখ্যা শিখেছিলাম, তখন আমরা উপলব্ধি করেছিলাম এই যে আব্রাহামের প্রতিজ্ঞাত সন্তানের মাধ্যমে সমস্ত জাতি আশীর্বাদ পেতে চলেছে, তা কি করে পূর্ণ হতে চলেছে? আব্রাহামের প্রতিজ্ঞাত সন্তান তথা আশীর্বাদের চূড়ান্ত প্রতিজ্ঞাত সন্তান, চূড়ান্ত প্রতিজ্ঞাত সন্তান কে? ইসহাক নয়, যীশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে আব্রাহামের বংশধর হয়ে, ইসহাকের বংশধর হয়ে আসতে চলেছেন। আর সেই যীশু খ্রিস্টের মাধ্যমে, তার আত্মবলিদানের মাধ্যমে শুধু ইসরায়েল নয়, পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পেতে চলেছে। যার অর্থ এই যে প্রতিজ্ঞাত সন্তানের প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর আব্রাহামকে, এই প্রতিজ্ঞাত সন্তান সাধারণ সন্তান নয়, সেই সন্তানের বংশধরের বংশধর বংশধর হয়ে যীশু খ্রিস্ট আসবে। তিনি সমস্ত জাতির কাছে ঈশ্বরের এই প্রতিজ্ঞা ফল তথা আশীর্বাদ পৌঁছে দেবেন। এখন যে যীশু খ্রিস্ট আসতে চলেছেন, তিনি কি মাংস অনুসারে, তিনি কি মানুষের প্রচেষ্টার দ্বারা, মানুষের কৃতিত্বের দ্বারা, মানুষের অংশগ্রহণের দ্বারা জন্মগ্রহণকারী কোন মানুষের বংশধর হয়ে আসতে পারে? আসবেন না। তিনি আসবেন সম্পূর্ণভাবে ঈশ্বরের সার্বভৌম ক্ষমতার গুণে। এই কথাই রোমীয় 9 অধ্যায় 7 এবং 8 পদে বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, আর আব্রাহামের বংশ বলে, মানে অংশ আব্রাহামের শারীরিক সন্তান হিসেবে যারা জন্মগ্রহণ করেছে, তারা সকলেই যে সন্তান তা নয়, কিন্তু ইসহাকেই তোমার বংশ আখ্যাত হবে। এই কথা, এই 12 পদের কথা
পৌল উদ্ধৃত করছেন। তার মানে কি ইসমাইল এবং ইসহাক উভয়েই আব্রাহামের বংশ, ঠিক কথা। কিন্তু তাই বলে কি সকলেই সন্তান, প্রতিজ্ঞাত সন্তান বা ঈশ্বরের সন্তান? না। এর অর্থটা কি? 8 পদে বলছে, এর অর্থ এই, যারা মাংসের সন্তান, মাংস অনুসারে জাত, মানুষের প্রচেষ্টার দ্বারা, কৃতিত্বের দ্বারা, অংশগ্রহণের দ্বারা তারা যে ঈশ্বরের সন্তান এমন নয়। কিন্তু প্রতিজ্ঞার সন্তানরাই বংশ বলে গণিত হয়। ইসহাকেই তোমার বংশ আখ্যাত হবে। কেন? ইসহাকের জন্ম সম্পূর্ণভাবে ঈশ্বরের আপন ক্ষমতায় ও সার্বভৌমত্বে, মানুষের কোনো অংশগ্রহণ সেখানে নেই। ঠিক একইভাবে আমরা যে ঈশ্বরের সন্তান হয়েছি, আজ আমরা যেন কেউ নিজেদের কোনো কৃতিত্ব, ধার্মিকতা, পুণ্য বা সৎ কাজের ফল হিসাবে চিন্তা না করি। তিনি তার আপন সার্বভৌমত্বে, তার আপন ক্ষমতায়, পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে নতুন জন্ম দিয়েছে। সবটাই তার কাজ, তার অনুগ্রহের কাজ, যা বিশ্বাসের মাধ্যমে আমরা লাভ করেছি। এখন স্ত্রী সারা যখন আব্রাহামকে বলেছিলেন, তুমি ওই দাসীকে এবং তার পুত্রকে অর্থাৎ ইসমাইলকে দূর করো, কারণ ইসহাকের জন্মে তারা আনন্দিত নয়, সে কথা শুনে আব্রাহাম অসন্তুষ্ট হয়েছিলেন। এর আগে 11 পদে আমরা তা দেখেছি। কিন্তু ঈশ্বর যখন আব্রাহামকে বলছেন, তুমি সারার কথা মতো কাজ করো, তখন কিন্তু আব্রাহাম তার জীবনে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়ের মুখোমুখি হয়েছেন। প্রচন্ড কঠিন। কি করবেন আব্রাহাম? আব্রাহাম জানেন এবং স্বীকার করেন যে ইসমাইল প্রতিজ্ঞার সন্তান নয়। কারণ কি? ইসমাইল জন্মেছে আমাদের প্রচেষ্টার দ্বারা, আমাদের ক্ষমতায়, আমাদের অংশগ্রহণের দ্বারা। সে প্রতিজ্ঞাত সন্তান নয় এবং ঈশ্বর পরিষ্কার ভাবে তাকে তা জানিয়েছেন। আদি পুস্তক 17 অধ্যায়, ইসমাইল নয় কিন্তু সারার গর্ভে সে জন্মাবে ইত্যাদি। অর্থাৎ ইসহাকই প্রতিজ্ঞাত সন্তান। আব্রাহাম জানে, ভালো করে জানে, কিন্তু যা জানা সত্ত্বেও একই সঙ্গে সে আরো কি জানে, তবুও ইসমাইল তো আমার নিজের ঔরসে জন্মেছে। শুধু তাই নয়, হাগার সে শুধু দাসী ছিল আমার পরিবারে তা নয়, সারা তাকে আমার সঙ্গে তার বিয়ে দিয়েছে। 16 অধ্যায় 3 পদে হাগারকে সে বিয়ে পর্যন্ত করেছে। এখন বিয়ে করা স্ত্রী এবং নিজের ঔরসে জন্মানো সন্তানকে ঈশ্বর কি বলছেন? হাগারের কথা মতো বিদায় করো, দূর করে দাও। কতখানি কঠিন বিষয় নিশ্চয়ই আমরা তো উপলব্ধি করি। একদিকে তার পরিবারের টান, তার নিজের সন্তান, তার ঔরসে জাত, তার নিজের স্ত্রী, যাকে সে বিয়ে করা স্ত্রী, সে যদিও সে দাসী তো বিয়ে করা স্ত্রী। কিন্তু অন্যদিকে ঈশ্বরের আদেশ, ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের সঙ্গে তার চুক্তি, এই দুয়ের মাঝখানে আব্রাহাম দাঁড়িয়ে আছে। কি করবেন তিনি? এবং তিনি ভালো করেই জানেন দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আমি ঈশ্বরের আদেশও পালন করব আর পারিবারিক টানকেও বজায় রাখবো, দুটো সম্ভব নয়। দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। কিন্তু আমাদের জীবনেও কি এমন ঘটনা ঘটে না? এমন মুহূর্ত আসে না? কতবার এসেছে যখন দুইয়ের মধ্যে এককে আমাদের বেছে নিতে হয়। ঈশ্বরের পথ না মানুষের পথ, জগতের পথ নাকি ঈশ্বরের পথ? লক্ষ্য করার বিষয় হলো আব্রাহামের জীবনে এটাই যে একমাত্র বা প্রথম কঠিন সিদ্ধান্ত গ্রহণের সময় ছিল তা কিন্তু নয়। আব্রাহাম যখন সেই উড়ে ছিলেন
যেখান থেকে ঈশ্বর তাকে আহ্বান করেছিলেন, তখনও তিনি একই কঠিন সিদ্ধান্ত গ্রহণের সময়ের মুখোমুখি হয়েছিলেন। ঈশ্বর বলছেন, আমি তোমাকে এক দেশে নিয়ে যাব। কোন দেশ, কেমন দেশ, আছে সেখানে কি নেই, তার কোনো বিবরণ নেই। সে আছে উড়ে, মানে তৎকালীন মেসোপটেমিয়ার একটা বড় নগর এবং উন্নত নগর, কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো এমন একটা অজপাড়া গায়ে। সত্যিই তাই ছিল কনান তখনকার দিনে। কি করবে সে? কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। ঈশ্বরের কথায় আস্থা রেখে সে যাবে নাকি সে উড়েই থেকে যাবে। এখানেও ঠিক একইভাবে, একদিকে তার পরিবার, অন্যদিকে ঈশ্বরের আদেশ। কোনটাকে বেছে নেবেন? শুধু তাই নয়, এখানেই শেষ নয়। পরবর্তী অধ্যায় 22 অধ্যায় আমাদের ভালো করেই জানা। আদি পুস্তক 22 অধ্যায় আব্রাহামের মহাপরীক্ষা। ইসমাইলকে দূর করে দেওয়া হয়েছে, এখন তার পরিবারে কেবল ইসহাক আছে, যার মাধ্যমে মহাজাতি হবার প্রতিজ্ঞা পূর্ণতার কথা। আর ঈশ্বর সেই ইসহাককেই বলবেন, তুমি ওকে নিয়ে মরিয়া পাহাড়ে যাও এবং হোম বলি হিসাবে তাকে উৎসর্গ করো। আপনারা কি করবেন? দুইয়ের মধ্যে এককে বেছে নিতে হবে। হয় ঈশ্বরের আদেশ পালন, নাহলে তার নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে আচরণ। বিশ্বাসী আমরাও আমাদের জীবনে বারংবার এমন কঠিন সিদ্ধান্ত গ্রহণের সময়ের মুখোমুখি হই। যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, আর যদি নামেই বিশ্বাসী হই, আমাদের কাছে এরকম কঠিন সমস্যা কখনোই আসে না। কঠিন সিদ্ধান্ত গ্রহণের সময় কখনোই আসে না। কেন? আমরা জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে যাই। তারা যা করে আমরাও তাই করি। ঈশ্বরের আদেশ দিন, ও তো মণ্ডলীতে যাই যখন তখন শুধু। আমরা যদি বিশ্বাসী হই, এই দুইয়ের মধ্যে এককে বেছে নেওয়ার, কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবার বারংবার মুহূর্ত আসে। তখন আমরা কি করি? আমি যে তিনটে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে আব্রাহামের জীবনের কথা বললাম, আব্রাহাম কিন্তু প্রতিটা ক্ষেত্রে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসের পরিচয় দিয়েছে। কিন্তু আমরা কি করি? আমরা কি আমাদের আদি বিশ্বাসের আদি পিতা আব্রাহামকে অনুসরণ করি? আব্রাহাম কি করলেন? 14 পদ দেখি। পরে আব্রাহাম সকালে উঠে রুটি ও জলপূর্ণ কুপা নিয়ে হাগারের কাঁধে দিয়ে বালকটিকে সমর্পণ করে তাকে বিদায় করলেন। খুব ছোট্ট করে আব্রাহাম সেদিন কি কাজ করেছিলেন তা যদিও বর্ণনা করা হয়েছে, কিন্তু এই কথার পিছনে আব্রাহামের জীবনের উপর যে ঝড় বয়ে গেছে, যে কঠিন মুহূর্তগুলি তাকে অতিবাহিত করতে হয়েছে, তাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। বলছে সকালে উঠে, মানে সকাল সকাল উঠে তিনি রুটি জলের ব্যবস্থা করে দিয়ে হাগারের কাঁধে দিয়ে তাকে বিদায় করে দিলেন। মনে হলো যেন খুব সহজ ব্যাপার, কিন্তু সেটা কি সহজ ব্যাপার ছিল? আমি আপনি যদি আব্রাহাম হতাম, এটা কি সহজ ছিল? ঈশ্বরের আদেশ মেনে তিনি হাগার এবং ইসমাইলকে বিদায় করেছেন, ঠিক কথা। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুসারে কাজ করেছেন, ঠিক কথা। কিন্তু সেটা কি সহজ কাজ ছিল? আমরা সহজেই কল্পনা করতে পারি সেই রাতটি আব্রাহামের জীবনে কেমন রাত ছিল। সকালে উঠেছেন ঠিক কথা, কিন্তু সারা রাতটা কিভাবে তিনি কাটিয়েছেন? তিনি ঘুমোতে পেরেছিলেন? অবশ্যই না। কত চিন্তা তাকে কুড়ে কুড়ে খেয়েছে, এপিট ওপিট করেছেন। কি করবেন তিনি? উঠে বসেছেন, প্রার্থনা করেছেন। কি করবেন তিনি? বুঝতে পারছেন না। কেন? তার পারিবারিক টান, তার নিজের ঔরসে জন্মানো সন্তান, তার বিয়ে করা স্ত্রী, তাদেরকে তিনি দূর করবেন। অন্যদিকে ঈশ্বর যিনি তার প্রতি যা প্রতিজ্ঞা করেছেন প্রত্যেকটা পূর্ণ করেছেন। এমনকি এই শেষ বয়সে
সারার মতো নারীর গর্ভে তার পুত্রকে দিয়েছেন। এমন প্রতিজ্ঞা পূর্ণকারী ঈশ্বর, এমন মহান ঈশ্বর, তার আদেশ কি তিনি পালন করবেন না? আমাদের জীবনে আসে বিভিন্ন সময় কঠিন পরিস্থিতি, আমরা সারা রাত ঘুমাতে পারি না। আমার তো প্রায়ই ঘটে, আর আমি বসে থাকি আর আমার স্ত্রী বলে, কি হচ্ছে তুই বসে আছিস? কিন্তু আজকালকার দিনে ঘুমের ওষুধ আছে, তখনকার দিনে ঘুমের ওষুধ ছিল কি জানি না। কঠিন কঠিন। কিন্তু অব্রাহামের কাছ থেকে একটা বিষয় দেখে আমরা অবাক হই। তবু সারা রাত তার উপর দিয়ে উথাল পাথর চলেছে, তোলপাড় যদিও চলেছে, তিনি কিন্তু শেষে কি সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, আমি ঈশ্বরের আদেশ পালন করব। আমি আমার স্ত্রীকে বা সেই দাসীকে এবং তার পুত্রকে অর্থাৎ ইসমাইলকে বিদায় করে দেব, ঈশ্বরের আদেশ আমি পালন করব। সিদ্ধান্ত নেওয়াটা হয়তো কঠিন ছিল না তেমন, কিন্তু সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা, put into action। আমি আপনি হলে কি করতাম? হ্যাঁ ঈশ্বর তুমি বলেছো আমি তোমার আদেশ পালন করব, কিন্তু এই তুমি তো কাল আজকে রাতে বলেছো, আজকে বলেছো, পরের দিন সকালেই কি ঠিক হবে? একদিন থাকুক, দুদিন থাকুক, একটু সময় দাও, শেষে একটু ওদের সঙ্গে ভালো সময় কাটিয়ে নিই, তারপরে বিদায় করব। আমি আপনি হলে কি এমনটি করতাম না? এটা স্বাভাবিক টান, আকর্ষণ। কিন্তু যেটা সব থেকে আমাদেরকে অবাক করে তা হলো না, কঠিন সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন, শুধু তাই নয়, সেই কঠিন অনুসারে কোন সময় ব্যয় না করে পরের দিন সকালে উঠেই তিনি সেই সিদ্ধান্ত অনুসারে কাজ করেছেন। একদিন বা দুদিনের দেরি করা নয়, রাত ধরে চিন্তা করে যে সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন, সকালবেলা উঠেই সেই সিদ্ধান্ত অনুসারে কাজ করেছেন। তিনি হাগারকে এবং তার পুত্র ইসমাইলকে বিদায় করেছেন। কিন্তু এই 14 পদকে ভিত্তি করে অনেকে অবশ্য একটু ব্যাঙা কথা বলে থাকেন। সেটা কি? তারা বলে থাকেন অব্রাহাম ঈশ্বরের আদেশ পালন করেছিলেন, ঠিক কথা, কিন্তু তিনি স্বতঃস্ফূর্ত ভাবে করেননি। স্বতঃস্ফূর্ত মানে কি? সম্পূর্ণ ইচ্ছা দিয়ে, সম্পূর্ণ ইচ্ছা শক্তি দিয়ে, অর্ধেক মনে করেছেন, হাফ হার্টেডলি। কেন? তাদের যুক্তি হলো, এখানে কি বলা হয়েছে? সকালে উঠে রুটি ও জলপূর্ণ কুপা দিয়ে, যার অর্থ 1 কুপা জল এবং সামান্য রুটি দিয়ে তাদেরকে বিদায় করেছেন আব্রাহাম। এর মধ্যে তারা যেটা দেখতে পায় সেটা কি? এদেরকে, হাগারকে কোথা থেকে আনা হয়েছে? মিশর থেকে। এখন করান থেকে হাগার পর্যন্ত যদি যেতে হয়, বিরাট রাস্তা, অনেক দিনের রাস্তা। এই দীর্ঘ রাস্তা, দীর্ঘ পথের জন্য 1 কুপা জল এবং সামান্য রুটি কি দুজনের জন্য যথেষ্ট? কখনোই নয়। আর তাই তারা বলতে চায় আব্রাহাম ইচ্ছা করে তাদের সামান্য জল এবং সামান্য খাবার দিয়েছে। কেন? কিছু দূর যাবে, গিয়ে আর যেতে পারবে না, তাই কি বেশি দূরে যাবে না, আমার এই তাঁবুর কাছাকাছি থাকবে, পরে দেখাশোনা করা যাবে, ওদের প্রয়োজনে সাহায্য দেওয়া যাবে। এ হচ্ছে কি জানেন, আমার আপনার মানুষ যারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু বাস্তবায়িত করতে ইতস্তত করি, তাদের কাজ। তাই আব্রাহামেরও এই একই কাজের কথা তারা বলে থাকেন, যে তারা বেশি দূরে যেতে পারবে না, ফলস্বরূপ আব্রাহামের তাঁবুর কাছাকাছি থাকবে, পরে আবার দেখা সাক্ষাৎ হবে, আবার মিটমাট হয়ে যাবে। তার পৌরসে জন্মানো ছেলে বলে কথা নয় কি? কিন্তু আমরা এই যুক্তিকে কখনো সমর্থন করতে পারি না। তার কারণ হচ্ছে, এই বিগত 25 বছর ধরে আব্রাহামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে এবং সেই সমস্ত ঘটনার মাধ্যমে ঈশ্বর আব্রাহামকে যে শিক্ষা দিচ্ছে, সেটাকে যদি আমরা চিন্তা করি, যে ইসমাইলকে সে জন্ম দিয়েছে,
নিজের প্রচেষ্টা, শক্তি, ক্ষমতা বা অংশগ্রহণের মাধ্যমে সে প্রতিজ্ঞাত সন্তান নয়, সেটা উপলব্ধি করেছে। শুধু তাই নয়, যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন সারার গর্ভে জন্মাবে, সারার ন্যায় বৃদ্ধা এবং বন্ধার গর্ভে সেই ইসাক জন্মেছে। এ সমস্ত দেখে কি সে কিছু শেখেনি? এমন মানুষ কি কেউ হতে পারে? সে শিখেছে, যথেষ্ট শিখেছে ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে, ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণতায় তার বিশ্বস্ততা সম্পর্কে। আর এই ফলস্বরূপ এখানে শুধু নয়, পরবর্তী অধ্যায় 22 অধ্যায়ে কি আমরা দেখতে পাবো আব্রাহাম এতখানি ঈশ্বরের ক্ষমতায় এবং প্রতিজ্ঞা পূর্ণতায়, বিশ্বস্ততায় বিশ্বাসী ছিলেন যে তার তখন একমাত্র অবশিষ্ট ছেলে ইসহাককেও পর্যন্ত মরিয়া পাহাড়ে হোমার্থক বলি হিসাবে উৎসর্গ করতেও দ্বিধা করবেন না। কেন তিনি তা করতে পেরেছিলেন? কারণ তিনি ঈশ্বরকে চিনেছেন, ঈশ্বরকে জেনেছেন তিনি কেমন ব্যক্তি। তার আদেশ পালন করতে গিয়ে হাফ হার্টেডলি, অর্ধ হৃদয় নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে তিনি পারেননি, এটা কখনোই হতে পারে না। সহজ কথায়, ঈশ্বরের সান্নিধ্যে এই 25 বছর কাটিয়ে আব্রাহাম ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে উপলব্ধি করেছেন এবং প্রতিজ্ঞা পূরণে ঈশ্বরের বিশ্বস্ততাকে উপলব্ধি করেছেন এবং সে বিষয়ে তিনি দৃঢ় নিশ্চয়তার অধিকারী। এই কারণে পরবর্তী অধ্যায় 22 অধ্যায় ঈশ্বর যখন আব্রাহামকে বলেছিলেন তোমার ওই একমাত্র পুত্র, ঈশ্বরের দৃষ্টিতে কে? ইসাকই হলেন একমাত্র পুত্র, তাকে গিয়ে মরিয়া পাহাড়ে বলি হিসাবে উৎসর্গ করো, হোম বলি হিসাবে। আব্রাহাম গেছিলেন, উৎসর্গ করবার জন্য কাঠও সাজিয়েছিলেন, তার উপরে ছেলেকে শুয়েও পর্যন্ত ছিলেন এবং খড়গও তুলেছিলেন। কেন তা করতে পেরেছিলেন তিনি? কোন বিশ্বাসে? ইব্রিয় পত্রের লেখক বলছেন তিনি মনে স্থির করেছিলেন, আব্রাহাম মনে মনে চিন্তা করেছিলেন কি ঈশ্বর মৃতদের মধ্য থেকেও উত্থাপন করতে সমর্থ। আমি খড়গ তুলেছি, ঈশ্বরের আদেশ পালন করে আমার ছেলেকে হত্যা পর্যন্ত করতে পারি যদিও, তবুও মরলেও তাকে পুনরুত্থিত করতে পারেন আমার ঈশ্বর। তিনি এতখানি প্রতিজ্ঞা পূর্ণকারী, প্রতিজ্ঞার প্রতি বিশ্বস্ত ঈশ্বর। এখন এই কথাটা, এই বিশ্বাসটা কেবল ইসহাকের বিষয়েই যে প্রযোজ্য ছিল আব্রাহামের জীবনে তা নয়, ইসমাইলেরও জন্য সেই একই সত্য বা একই কথা আব্রাহাম বিশ্বাস করেছিলেন বলে আমরা ধরতে পারি। কেন? এর আগে ঈশ্বর যখন তার দূতদের পাঠিয়ে আব্রাহামকে জানিয়েছিলেন ইসমাইল তোমার প্রতিজ্ঞাত সন্তান নয়, তোমার প্রতিজ্ঞাত, আমি যে প্রতিজ্ঞাত সন্তান বলেছি সে সারার গর্ভে জন্মাবে, তখন আব্রাহাম বিশ্বাস করতে পারেননি প্রথমে। তাই হয়েছিল না, এই তোমার দৃষ্টিতে ইসমাইলই বেঁচে থাকুক। তখন কিন্তু ঈশ্বর তাকে কি বলেছিলেন? ইসমাইলের বিষয়েও তোমার প্রার্থনা শুনলাম, তুমি বেঁচে থাকার কথা বলছো, হ্যাঁ আমি তাকে বাঁচিয়ে রাখবো, আমি তাকে আশীর্বাদ করলাম এবং তাকে ফলবান করে অতিশয় বংশবৃদ্ধি করব এবং তার থেকে 12 জন রাজা উৎপন্ন করব, আমি তাকে বড় জাতি করব। এই 21 অধ্যায় 13 পদে একই কথা তিনি বলেছেন। আর সেই দাসী পুত্র অর্থাৎ ইসমাইল থেকেও আমি এক জাতি উৎপন্ন করব, কারণ সে তোমার বংশ, তোমার ঔরসে জন্মানো সন্তান। এই প্রতিজ্ঞাগুলো কে করেছে? ঈশ্বর করেছে। আর আব্রাহাম সেই ঈশ্বর সম্বন্ধে কি জানেন? তিনি যা প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞার প্রতি কি সর্বদা বিশ্বস্ত। আর তাই কেবল ইসহাককে বলি দিতে গিয়ে সেই বিশ্বাসের যে প্রয়োগ রেখেছেন আব্রাহাম তা নয়, ইসমাইলকে দূর করার ক্ষেত্রেও তিনি সেই একই বিশ্বাসের প্রমাণ রেখেছেন। কি? এই ইসমাইল এবং তার বাবাকে যদি আমি দূর করে দিই তাহলে না খেয়ে না পড়ে মারা যাবে, এ ভয় তিনি করেননি। এতদিন ধরে তিনি কি শিখেছেন? ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য আমাকে তাকে সাহায্য করবার দরকার নেই, আমার কোনো প্রচেষ্টার দরকার নেই, আমার কোনো অংশগ্রহণের দরকার নেই। তিনি একাই 100, তিনি একাই তার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারেন। ঈশ্বর তার অর্থাৎ আব্রাহামের সাহায্য ছাড়াই আপন ক্ষমতায় ইসমাইলের প্রতি তিনি যে প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ করবেন। ঈশ্বরের সান্নিধ্যে
জীবনযাপনের ফলস্বরূপ আব্রাহাম এই যে জ্ঞান ও এই যে বিশ্বাস লাভ করেছিলেন, সেই বিশ্বাসী, সেই জ্ঞানী আব্রাহামকে সেদিন এত বড় সিদ্ধান্ত গ্রহণে এবং তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত অনুসারে কাজ করতে সাহস ও শক্তি জুগিয়েছিল। একথার অর্থ সহজ কথায়, আব্রাহাম ঈশ্বরের সদয় তত্ত্বাবধানে বিশ্বাস করেছিলেন। প্রভিডেন্স, সদয় তত্ত্বাবধান মানে কি? ঈশ্বর যে কেবল আমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, তার সমস্ত সৃষ্টিকে তিনি টিকিয়ে রেখেছেন, তাদের সমস্ত প্রয়োজনীয় বিষয় তিনিই জুগিয়ে চলেছে। এই ইসমাইল এবং হাগারের জন্য যদিও আমার চিন্তা হচ্ছে ঠিক কথা, কিন্তু তার সৃষ্টি তারা, তাদের জন্য তার চিন্তা আছে। যে কথা প্রেরিত পৌল গ্রীসে সেই অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, প্রেরিত 17 অধ্যায় 25 পদে, কোন কিছুর অভাব প্রযুক্ত মানুষের হাত দ্বারা তিনি তথা ঈশ্বর সেবিত হন না। মানুষের সেবা না পেলে তার চলে না, মানুষ তাকে টিকিয়ে রেখেছে তা নয়, তিনি সেই সার্বভৌম সর্বশক্তিমান ঈশ্বর সকলকে জীবন ও শ্বাস ও সমস্তই দিচ্ছে। কে টিকিয়ে রেখেছে? ঈশ্বর। কে তাদের প্রয়োজন পূর্ণ করছে? ঈশ্বর। এই একই কথা ইব্রিয় 1 অধ্যায় 3 পদে পাই। ইনি অর্থাৎ যীশু খ্রিস্টকে বলা হচ্ছে ঈশ্বরের প্রতাপের প্রভা ও তত্ত্বের মধ্যাঙ্ক। তারপরে কি বলা হয়েছে? সেই যীশু খ্রিস্ট নিজের পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা। অর্থাৎ তিনি যে বাক্য দ্বারা শুধু পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন তা নয়, সেই বাক্য দ্বারা সেই সৃষ্টিকে ধরে রেখেছেন, টিকিয়ে রেখেছেন, বজায় রেখেছেন। তার কোন সৃষ্টি তার এই সদয় তত্ত্বাবধানের বাইরে নেই। একটা চড়াই পাখিও তার অনুমতি ছাড়া মাটিতে পড়তে পারে না। আব্রাহাম এমন বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, আর তাই সারা রাত ধরে যদিও তাকে সেই সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছিল, তার যথেষ্ট ঠিক কথা, কিন্তু পরের দিন সকালে তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত অনুসারে তিনি তাদেরকে বিদায় করতে পেরেছিলেন। তার বিশ্বাস, তার জ্ঞান সদাপ্রভু সম্পর্কে তা করতে তাকে সাহস এবং শক্তি জুগিয়েছিল। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করব, আমরা আমাদের জীবনের জন্য, আমাদের জীবনের বিভিন্ন প্রয়োজনের জন্য, বিষয়ের জন্য কতখানি ঈশ্বরের উপর আস্থা রাখি? সত্যি কি আমরা ঈশ্বরের উপর আস্থা রাখি, নাকি নিজেরটা নিজেকে করতে হবে? হেল্প ইয়োরসেলফ। আমরা নামে ঈশ্বরের বিশ্বাসের কথা বলি, কিন্তু বাস্তব জীবনযাত্রায় নিজেদের শক্তি ক্ষমতার উপরেই বিশ্বাস করি, জগতের পথ অনুসারে চলি। আমাদের জীবনের উপর, আমাদের জীবনযাত্রার উপর আমরা কি তার সার্বভৌমত্বকে স্বীকার করি? যাই হোক, এরপর আমরা দেখছি যে হাগার এবং ইসমাইল এখন আব্রাহামের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আব্রাহামের পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থটা কি? অর্থ, এবার তাদের জীবন বা জীবিকা নির্বাহ করা সত্যি কঠিন হয়ে পড়েছে জগতের দৃষ্টি থেকে। কেন? আব্রাহাম ছিলেন কে? আশীর্বাদের আকর। ঈশ্বর বলেছেন কি 12 অধ্যায়ে, আমি তোমাকে আশীর্বাদের আকর করব। কিন্তু সেই আশীর্বাদের আকর যিনি, অর্থাৎ আব্রাহাম, তার থেকে দূরে যাওয়া মানে কি? আশীর্বাদ থেকে দূরবর্তী হওয়া। তাই তারা নিজেরা তাদের নিজেদের জীবনের প্রয়োজন পূরণে অপারগ ছিল, সেই ক্ষমতা তাদের ছিল না। তাদের জীবন বিপন্ন হতে চলেছে। সত্যি তাই বাস্তবে ঘটেছে। পরবর্তী পদগুলিতে আমরা তাই দেখতে পাই। একটু আগে আমরা 14 পদে রেখেছিলাম কি শেষ অংশে বলা হয়েছিল, তাতে সে অর্থাৎ হাগার প্রস্থান করে কোথায়? বেরশেবা প্রান্তরে ঘুরে বেড়ালো। এই প্রান্তরে মানে মরুভূমিতে। এই কনান থেকে তার দক্ষিণে মিশরে যাওয়ার পথে হচ্ছে এই মরুভূমি, তা পেরিয়ে তাকে যেতে হবে।
সেখানে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে, সেই পথ অতিক্রম করে তাকে যেতে হবে। আর সহজেই আমরা উপলব্ধি করতে পারি প্রান্তরের মতো জায়গায়, মরুভূমিতে জল এবং খাবারের সরবরাহ বা যোগান অত সহজ ছিল না। আর সেটাই ঘটেছে। তাদের যাত্রাপথের জন্য আব্রাহাম যে এক কুপা জল এবং সামান্য খাবার দিয়েছিল, মরুভূমির পথেই তা শেষ হয়ে গেছে। আর মরুভূমিতে তারা কোথায় জল পাবে? তাই তারা দুজনেই, হাগার এবং তার ছেলে ইসমাইল, পিপাসায় মরতে বসেছে। এখন মা হয়ে তো এইভাবে ছেলের মৃত্যুকে নিজের চোখে দেখা যায় না, সম্ভব নয়। আর তাই হাগার ইসমাইলকে ঝোপের নিচে শুয়ে রাখলেন। এই সময় ইসমাইলের বয়স মোটামুটি 15-16 বছর হবে। কারণ আমরা দেখেছি ইসমাইল জন্মেছে আব্রাহামের 86 বছর বয়সে, আর ইসহাক জন্মালো 100 বছর বয়সে, মানে 14 বছর কেটে গেছে। এখন ইসহাকের 1 বছর মোটামুটি হয়েছে, সে দুধ ছেড়েছে। তার জন্য যে ভোজের আয়োজন করা হয়েছে, মানে 15 বছর বা 16 বছরের মতো হবে। এখন হাগার কি করবে এই বালককে নিয়ে? দুজনেই জলের পিপাসায় মরতে বসেছে, আর নিজের চোখে মা হয়ে তার ছেলের মৃত্যুকে দেখতে পারে না, আর তাই তাকে এক জায়গায় শুইয়ে রেখেছে। এবং নিচে একটু দূরে গেছে। কতটা দূরে? 1 তীর দূরত্ব, মানে একটা তীর ছুঁড়লে এই জায়গা থেকে যতটা দূরে যায় এমন দূরত্বে গিয়ে বসে বসে কাঁদছে, যেটা 15-16 পদে পায়। পরে কুপার জল শেষ হলো, তাতে সে অর্থাৎ হাগার এক ঝোপের নিচে বালকটিকে ফেলে রাখলো। আর হাগার নিজে কি করলো? সামনে থেকে অনেকটা দূরে, তার সামনে থেকে মানে ইসমাইলের কাছ থেকে অনেকটা দূরে, অনুমান 1 তীর দূরে গেল। মানে 1 তীর দূরত্ব মানে হচ্ছে 2 তীর ছিল, যত দূরে যাওয়া যায় গেল। কারণ সে বলল, বালকটির মৃত্যু আমি দেখবো না। আর সে তার সামনে থেকে দূরে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। এখন যেটা আমাদেরকে এখানে উপলব্ধি করতে হবে, একথা সত্য যে ইসমাইল প্রতিজ্ঞাত সন্তান নন, ইসমাইল ঈশ্বরের মনোনীত নয়। কিন্তু এই ইসমাইলের জন্য আব্রাহাম যে প্রার্থনা করেছেন, আপনার দৃষ্টিতে ইসমাইলই বেঁচে থাকুক, এবং সেই প্রার্থনা শুনে ঈশ্বর তার প্রতি যে প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর সেই প্রতিজ্ঞার প্রতি তার কানকে বন্ধ করতে পারেন না। তিনি প্রতিজ্ঞা করলে তা তিনি পূর্ণ করতে বাধ্য। তিনি অলরেডি তাদের কাছে প্রতিজ্ঞা করেছেন কি, আর ইসমাইলের বিষয়েও তোমার প্রার্থনা শুনলাম, দেখো আমি তাকে আশীর্বাদ করলাম, তাকে ফলবান করে অতিশয় বংশবৃদ্ধি করব, তার থেকে 12 জন রাজা উৎপন্ন হবে এবং আমি তাকে বড় জাতি করব। 21 অধ্যায়ে আরো বলেছেন, সেই দাসী পুত্র থেকেও আমি এক জাতি উৎপন্ন করব, কারণ সে আব্রাহামের বংশে। তাই ইসমাইলের বিষয় ঈশ্বর আব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি স্মরণ করলেন। কিভাবে? এর আগে 16 অধ্যায়ে আমরা একটা ঘটনাকে দেখেছিলাম। হাগারের সঙ্গে বিয়ে হয়েছে, হাগার যখন গর্ভবতী হয়েছে, আর গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে সে সারাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে, তুচ্ছ জ্ঞান করতে শুরু করেছিল। আর সারা তখন রেগে গিয়েছিল, ইত্যাদি, পরিবেশটা ভালো ছিল না। আর তখন বাধ্য হয়ে সেই পরিবারে নির্যাতিত হতে থেকে গর্ভবতী হাগার পালিয়ে যাচ্ছিল আব্রাহামের পরিবার থেকে। কিন্তু সে যদিও পালিয়ে যাচ্ছিল, সেই পথে ঈশ্বরের দূত তাকে দেখা দিয়েছিলেন এবং তাকে আবার আব্রাহামের গৃহে ফিরিয়ে আনিয়েছিলেন। এখানে ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি, ইসমাইলকে স্মরণ করে ঈশ্বর পুনরায় সেই প্রান্তরে দেখা দিলেন। শুধু তাই নয়, তাদের বাঁচার পথ প্রদর্শন করলেন। আমরা দেখি 17 থেকে 19 পদ। তখন ঈশ্বর বালকটির রব শুনলেন, আর ঈশ্বরের দূত আকাশ থেকে ডেকে হাগারকে বললেন, হাগার, তোমার কি হলো? ভয় করো না, বালকটি যেখানে আছে ঈশ্বর সেখান থেকে তার রব শুনলেন। তুমি উঠে বালকটিকে তুলে তোমার হাতে ধরো, কারণ আমি তাকে এক মহাজাতি করব। আবার সেই প্রতিজ্ঞার পূর্ণতার কথা বলছেন এখন। আর তখন ঈশ্বর তার চোখ খুলে দিলেন, আর তাতে সে এক সজল কূপ দেখতে পেল, আর সেখানে গিয়ে কূপাতে জল পুড়ে বালকটিকে পান করালো। সে কথার অর্থ কি? সহজ কথায়,
ঈশ্বর শেষ পর্যন্ত ইসমাইলকে রক্ষা করলেন, তিনি তাকে রক্ষা করতে স্বয়ং হস্তক্ষেপ করলেন। কিন্তু এটা দেখে অনেকে হয়তো আমরা একটু অবাক হতে পারি। কেন? কারণ তিনি তো আব্রাহামকে আদেশ করেছিলেন আব্রাহাম যেন তার স্ত্রীর কথা শুনে ইসমাইলকে দূর করে দেন, তাই নাকি? অবশ্যই তাই। তাহলে তিনি আবার এখানে কেন সেই ইসমাইলকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন? দূর করে দিয়েছে, দূর করে দিয়েছে, যা করে তা হোক, যাক, তার কি আছে? এটা মানুষ আমার আপনার চিন্তা, আমরা এমনই মন্দ চিন্তার অধিকারী। আমাদের ঈশ্বর এমনটি নয়। এই ঈশ্বর বাইবেলে নিজেকে যখন আমাদের কাছে প্রকাশ করেছেন, তিনি তার প্রকৃতি সম্বন্ধে কি বলেছেন পুরাতন নিয়মের পাতায় পাতায় আমরা দেখতে পাই। সমাজের বুকে যারা অত্যাচারিত, নির্যাতিত, পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য ঈশ্বরের হৃদয়ে একটা বিশেষ স্থান আছে। গীতসংহিতা 140 অধ্যায় 12 পদ বলে, গীতরসে বলছেন, আমি জানি সদাপ্রভু দুঃখীর বিবাদ এবং দরিদ্রদের বিচার নিষ্পন্ন করবেন। দুঃখী এবং দরিদ্রদেরকে তিনি উপেক্ষা করবেন না। তিনি আমাদের জগতের শাসকদের মতো নন, তিনি তাদের সম্পূর্ণ বিপরীত। তাদের জন্য, সেই দুঃখী এবং দরিদ্রদের জন্য সব সময় তার চিন্তা আছে। শুধু তাই নয়, অবশ্যই তিনি আব্রাহামকে বলেছিলেন সারার কথা মতো কাজ করতে, ইসমাইলকে দূর করতে, ঠিক কথা। কিন্তু সারা যখন সেই কথা বলেছিল, তার মনে যখন শুধু তাদের মন্দ ঘটাটাই চিন্তায় ছিল, সেই সারার ন্যায় একই ধরনের নিষ্ঠুর মনোভাবের অধিকারী কিন্তু ঈশ্বর নয়। ঈশ্বর যদিও সারার কথা মতো আব্রাহামকে কাজ করতে বলেছেন, ঠিক কথা, কিন্তু সারার ন্যায় একই নিষ্ঠুর মনোভাবের অধিকারী ঈশ্বর নন। সারা যেহেতু তার নিষ্ঠুরতায় তাদের অমঙ্গলই কামনা করেছে, যা পারে হোক গে যা, কিন্তু ঈশ্বর এমনটি নন। তিনি আমাদেরকে উপলব্ধি করেন, আর তাই তিনি তার মনোনীত যদিও নয়, ঠিক কথা, কিন্তু তার সৃষ্ট মানুষ আমাদের প্রতি তার অনুগ্রহ, তার আশীর্বাদ ভোগ করবার সুযোগ দিয়েছেন। আর এই কারণেই বাইবেল বলে, নতুন নিয়মে আমরা দেখতে পাই কি, তিনি কি কেবল ধার্মিকদের উপর সূর্যের আলো দেন, ধার্মিকদের প্রতি কেবল বৃষ্টি ঝরান, তিনি ধার্মিক অধার্মিক উভয়ের প্রতি তা দিয়ে থাকে। এলো ঈশ্বরের সাধারণ অনুগ্রহ। আর শুধু তাই নয়, এখানে ঈশ্বর অলরেডি আব্রাহামের প্রার্থনার কারণে ইসমাইলের জন্য প্রতিজ্ঞা করেছেন, যা তিনি পূর্ণ করতে বাধ্য। আর এর থেকে আমরা ঈশ্বরের বৈশিষ্ট্য সম্পর্কে একটা সত্য উপলব্ধি করি, তিনি কিভাবে তার উত্তম ইচ্ছাকে পূর্ণ করেন। তিনি তার সার্বভৌমত্বে সকলেই তার পরিকল্পনা অনুসারে যদিও বাস্তবায়িত করে চলেছেন, কিন্তু মনে রাখতে হবে সেই পরিকল্পনার মধ্যে আপাত দৃষ্টিতে নেতিবাচক যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোকেও তিনি করতে দেন। ইফিসীয় 1 অধ্যায় 11 পদের দ্বিতীয় অংশে বলে, বাস্তবিক তিনি অর্থাৎ ঈশ্বর সকলেই আপন ইচ্ছার মন্ত্রণা অনুসারে সাধন করেন। মানে তিনি কি করবেন বা আগামী দিনে করতে চলেছেন, তার সমস্ত পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তিনি করে রেখেছেন। সেই পরিকল্পনা অনুসারেই তিনি আমার আপনার ব্যক্তিগত জীবনে সমস্ত ঘটনা ঘটতে দিচ্ছেন এবং সমগ্র জাতি বা বিশ্ব ভূমণ্ডলের ঘটনাকে ঘটতে দিচ্ছেন তার পরিকল্পনা পূর্ণ করার লক্ষ্যে। আর সেই পথে আপাত দৃষ্টিতে নেতিবাচক ঘটনাগুলো তিনি তার সার্বভৌমত্বে ঘটনা ঘটান। তবুও যারা মানুষদের বিভিন্ন দুঃখ কষ্টের কারণ, যেমন এখানে হাগার এবং ইসমাইলের দুঃখ কষ্টের কারণ কে সারা, তাদের ন্যায় তিনি উদাসীন হৃদয়ে তা করেন না। তাদের জন্য কোনো বিচার বিবেচনা না করেই তা করেন, এমনটি নয়। এর অর্থ অনেকেই তার আশীর্বাদের প্রতিজ্ঞার বাইরে যদিও অবস্থান করছে, তবুও তার আশীর্বাদ ভোগ করে।
এই কারণে অনেক সময় আমরা যখন দেখি আমাদের সমাজে ঈশ্বরের প্রতিজ্ঞার বাইরে যারা রয়েছে, ঈশ্বরকে জানে না, অবিশ্বাসী, তাদের বারবারন্ত আকার অনেক জাগতিক আশীর্বাদ তারা ভোগ করে চলেছে, তাই দেখে ঈর্ষা করবার কোনো কারণ নেই। হ্যাঁ, ঈশ্বর তা করে থাকেন, তাদেরকে সেই সমস্ত জাগতিক আশীর্বাদ হয়তো দিয়েছেন তার ইচ্ছায়, কিন্তু তার মানে যে তারা তার প্রতিজ্ঞাত সন্তান, প্রতিজ্ঞার আশীর্বাদ তারা ভোগ করতে পারে তা কিন্তু নয়। তাদেরকে ঈর্ষা করবার কোনো প্রয়োজন আমাদের নেই। আর এর থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো ঈশ্বরের ইচ্ছা এবং পরিকল্পনা তিনি সদা সর্বদা প্রতিটি ঘটনার মধ্যে পূর্ণ করতে চলেছেন। একথা ঠিক, এই মুহূর্তে ঈশ্বর হাগারকে, ইসমাইলকে দূর করে দিচ্ছেন, তথা প্রতিজ্ঞার আশীর্বাদ ভোগ করতে তারা পারবে না। কিন্তু জানেন আমাদের ঈশ্বরের পরিকল্পনা কত মহৎ, কত গভীর, কত উঁচু, যা আমরা কুল কিনারা করতে পারি না। আর সেটা কি? যদিও এই মুহূর্তের জন্য বা এই সময়ে, ইতিহাসের এই সময়ে তিনি তাদেরকে তার প্রতিজ্ঞার আশীর্বাদ ভোগ করা থেকে দূর করছেন, ঠিক কথা, কিন্তু এটা চিরকালের জন্য দূর করে দেওয়া নয়। কেন? তার চূড়ান্ত প্রতিজ্ঞার পূর্ণতা কাতে ঘটতে চলেছে? যীশু খ্রিস্টে। সেই চূড়ান্ত প্রতিজ্ঞাত সন্তান যীশু যখন জন্মাবেন, ক্রুশের উপর মরবেন, তার দ্বারা এই আশীর্বাদকে তিনি সমস্ত জাতির কাছে পৌঁছে দেবেন। আর সমস্ত জাতির অর্থ কি? ইসমাইলিয়াকে বাদ পড়বে না, তারাও সেই আশীর্বাদ তখন পেতে চলেছে। একদিন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তার চূড়ান্ত প্রতিজ্ঞাত সন্তান যীশু খ্রিস্ট ইসহাকের বংশধর হয়ে ইসহাকের ন্যায় অলৌকিকভাবে জন্মগ্রহণ করবেন এবং তিনি পৃথিবীর সমস্ত জাতির কাছে পরিত্রাণের আশীর্বাদ পৌঁছে দেবেন, প্রতিজ্ঞাত সন্তানের আশীর্বাদ পৌঁছে দেবেন। সমস্ত জাতির অর্থ কি? ইসমাইলীরাও তার থেকে বাদ পড়বে না, ইসমাইলীরাও তার অন্তর্ভুক্ত। আর এই কারণে এফেসীয় 2:12 পৌল বলছে, সেই সময় তোমরা, এখানে তোমরা মানে কি? পৃথিবীর সমস্ত জাতি, ইহুদিরা ছাড়া, ইসরায়েলিরা ছাড়া পৃথিবীর সমস্ত জাতি, এই আমরাও একদিন আমরা ইসরায়েলের প্রজার অধিকারের বাইরে ছিলাম। আমরা প্রতিজ্ঞাত নিয়ম বা চুক্তির সঙ্গে সম্পূর্ণ সম্পর্কবিহীন ছিলাম, আমাদের আশা ছিল না, জগতের মধ্যে আমরা ঈশ্বরবিহীন ছিলাম। এই আমাদেরকে যীশু খ্রিস্টে তিনি এই আশীর্বাদ ভোগ করার সুযোগ করে দিয়েছে। সমস্ত জাতির কাছে এই আশীর্বাদ পৌঁছেছে, ইসমাইলীরাও তার অন্তর্গত। এবং পৃথিবীর আজ ইতিহাসকে যদি আমরা চিন্তা করি, সেই ইসমাইলের বংশধর যাদের মাধ্যমে 12 রাজা উৎপন্ন হওয়ার কথা বলেছিলেন তিনি, তাদের মধ্যেও অনেকে সেই যিশুকে বিশ্বাস করে এই আশীর্বাদ ভোগ করে চলেছে। সহজ কথায় আমাদের পরিত্রাতার আগমনকে স্মরণ করে সেদিন ঈশ্বর ইসমাইলকে রক্ষা করতে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। 19 পদে বলা হয়েছে কিভাবে তিনি সেই সময়, সেই মুহূর্তে ইসমাইলকে রক্ষা করলেন। ঈশ্বর তার অর্থাৎ হাগারের চোখ খুলে দিলেন, তাতে হাগার এক সজল কূপ দেখতে পেল, আর সেখানে গিয়ে কূপাতে জল পুরে বালকটিকে পান করালো। ঈশ্বর তার চোখ খুলে দিলেন। এ কথার অর্থ কি হাগার এতদিন অন্ধ ছিলেন? নিশ্চয়ই তা নয়। অবশ্যই সে চর্মচক্ষুর অধিকারী ছিল এবং ভালো মতোই দেখতে পেত, যদিও কিন্তু পরিবেশ পরিস্থিতি তাকে অন্ধ করেছিল, আশাহীন করেছিল, যার ফলস্বরূপ তার কাছে যদিও সজল কূপ মানে জল আছে এমন কূপ বা কুয়ো ছিল, সে দেখতে পায়নি। কূপটি যদিও কাছে ছিল, সে দেখতে পায়নি। নিরাশা, হতাশা এমন ভাবে তাকে ঢেকে রেখেছিল। আর তাই ঈশ্বর সেই সজল কূপটি দেখতে পাওয়ার জন্য তার চোখ খুলে দিলেন।
এই একই ঘটনাকে আমরা পরবর্তী অধ্যায়ে দেখতে পাবো। আব্রাহাম তার ছেলেকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছেন, মরিয়া পাহাড়ে কাঠ সাজিয়েছেন, তার উপরে রেখেছেন, হাতও তুলেছিলেন, কিন্তু ঈশ্বর বলছেন কি, দেখো ওখানে একটি মেষ বাধা পড়ে আছে। এখানে ঈশ্বর হাগারকে বলছেন, দেখো সেই ছেলেটিকে বাঁচানোর জন্য জল আমি সরবরাহ করে রেখেছি। এতকাল সে দেখতে পাইনি, কিন্তু ঈশ্বর তার চোখ খুলে দিলেন। আর এই কথা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য একইভাবে প্রযোজ্য। 2 করিন্থীয় 4:4 বলে, তাদের সেই অবিশ্বাসীদের মধ্যে এই যুগের দেবদেবীরা অবিশ্বাসীর মন অন্ধ করেছে। শয়তান তাদের মনকে অন্ধ করে রেখেছে। এখানে চোখ অন্ধের কথা বলা হচ্ছে, সেখানে মন অন্ধ করার কথা বলা হয়েছে, যার ফলস্বরূপ যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার গৌরবের সুসমাচার দীপ্তি তাদের প্রতি উদয় না হয়। তারা যীশু খ্রিস্টকে দেখতে পায় না, তার আশীর্বাদকে উপলব্ধি করতে পারে না। তিনি কেন এসেছিলেন, কি জন্য ক্রুশে মরেছেন, তা উপলব্ধি করতে পারে না। কেন? তাদের হৃদয়কে অন্ধকারে ঢেকে রাখা হয়েছে। শয়তান, দিয়াবল তা করে রেখেছে। কিন্তু এই অবিশ্বাসীদের মধ্যে আমরাও একদিন ছিলাম। আমাদেরও হৃদয় তাদেরই মতো ঢাকা ছিল অন্ধকারে, কিন্তু প্রভু কি করেছেন? সেই লিদিয়ার মতো আমাদের হৃদয় খুলেছেন। প্রেরিত 16:14 বলে, থুয়াতিরা গ্রামে নগরের লুদিয়া নামে একজন ঈশ্বর ভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনি কাপড় বিক্রয় করতেন, তিনি আমাদের কথা শুনছিলেন। পৌল এবং সিল গেছে প্রচার করতে, তাদের কথা শুনছিলেন। আর প্রভু তার হৃদয় খুলে দিলেন। যে হৃদয় এতদিন বন্ধ করা ছিল, সেই হৃদয়কে তিনি খুলে দিলেন। অর্থাৎ তার আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা তিনি তাকে নতুন জন্ম দিলেন। সে তার নিজের পাপ দেখতে পেল, এবং সেই পাপ থেকে উদ্ধারের জন্য পৌল যার কথা প্রচার করছেন, সেই যীশু খ্রিস্টকে দেখতে পেল, তাতে বিশ্বাস করলো। তাই পৌলের কথায় তিনি মনোযোগ করলেন। পবিত্র আত্মা একইভাবে যখন আমাদের হৃদয়ের অন্ধত্ব দূর করে, তখন আমরা আমাদের পাপকে দেখতে পাই, এবং সেই পাপ থেকে উদ্ধারের জন্য আমাদের পরিত্রাতা প্রভুকে দেখতে পাই, এবং তার কাজকে উপলব্ধি করি, তিনি যা সেই ক্রুশের উপর স্থাপন করেছেন। এখন তাহলে বিষয়টা পরিষ্কার আমাদের কাছে নিশ্চয়ই। সেটা কি না, হাগার ও ইসমাইলকে আব্রাহাম বিদায় করেছেন, এবং কি মনে বিদায় করেছেন? সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ভাবে। তিনি যে পরে তাদেরকে সাহায্য করতে পারবেন, তারা বেশি দূরে যাতে না যেতে পারে তার ব্যবস্থা করেছেন, তা নয়। তিনি জানেন তারা চলে গেছে, কিন্তু শুধু সেটা নয়, আরো কি জানেন? তাদের সঙ্গে আমার হয়তো আর কখনো সাক্ষাৎ হবে না, আমি হয়তো তাদের প্রয়োজনে কিছু যোগান দিতে পারবো না, ঠিক কথা। কিন্তু আব্রাহাম যদিও তাদের প্রয়োজন পূর্ণ করতে পারবেন না, তাদের যোগান দিতে পারবেন না, ঈশ্বর নিজে তা সাধন করার দায়িত্ব নিয়েছে। ঈশ্বর তা করবেন, আব্রাহামকে করতে হবে না, ঈশ্বর সেই দায়িত্ব গ্রহণ করেছেন। আর তাই বাইবেল কি বলে? সেদিনকে কেবল মৃত্যু থেকে যে ইসমাইলকে ঈশ্বর উদ্ধার করলেন তা নয়, তিনি সেই বালকটির সহবর্তী হলেন। 20 পদ পরে ঈশ্বর বালকটির সহবর্তী হলেন, আর সে বড় হয়ে উঠল এবং প্রান্তরে থেকে ধনুর্ধর হলো, মানে তীরন্দাজ। শুধু তাই নয়, 21 পদে তার সম্বন্ধে আরো বলা হয়েছে, সে পারণ প্রান্তরে বসতি করল, আর তার মা তার বিয়ের জন্য মিশর দেশ থেকে এক কন্যা আনলো। যদিও ছোট্ট কথা, মিশর দেশ থেকে তার জন্য কন্যা আনলো, আসলে হাগার নিজে কোথাকার ছিল? মিশরে। আর তাই জন্য তার পুত্রবধূ হিসেবে, বউয়া হিসেবে মিশরীয় এক কন্যাকে নিয়ে আসলো। আর এ বিষয়ে বাধা দেওয়ার ইসমাইলের কোনো প্রয়োজন নেই।
কেন? তার মা তার জন্য মায়েরই দেশের এক মেয়েকে নিয়ে এসেছে। এটাকে দেখলে উপরে উপরে এটা স্বাভাবিক বলে আমাদের হয়তো মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা যদি আমরা চিন্তা করি, এরপরে ইসাহাকেরও বিয়ের সময় হবে। কিন্তু আব্রাহাম কি ইসাহাকের বিয়ের জন্য তার পুত্রবধূ হিসাবে কনানীয়দের মধ্যে থেকে যে কোনো একজন মহিলাকে বেছে নিয়েছে, বা মিশর থেকে একজন মহিলাকে বেছে নিয়েছে? না। এই আদি পুস্তক যখন ভালো করে পড়ি তখন আমরা দেখতে পাই মিশর হলো আব্রাহামের জীবনে প্রলোভনের উৎসস্থল। এই মিশরে দুর্ভিক্ষের সময় মিশরে যাওয়াটাই হয়েছে তার কাল, আর তার জন্য এই সমস্ত সমস্যা এসেছে। একটু পরে আমরা দেখব আব্রাহাম কখনো মিশর থেকে তার ছেলের মেয়ে বৌমার জন্য নিয়ে আসতে পারে না। তাকে কোথায়? তার আত্মীয় স্বজনদের কাছে। সেই অরামে পাঠিয়েছে ইলিয়েসারকে নিয়ে এসো, এরপরে আমরা দেখব। কিন্তু ইসমাইল ওই সমস্ত আধ্যাত্মিক বিষয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই, ঈশ্বরের আশীর্বাদ প্রতিজ্ঞার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তার হচ্ছে কি জাগতিক প্রয়োজন পূর্ণ হলেই যথেষ্ট, যাকে খুশি সে বিয়ে করতে পারে। যাই হোক, কিন্তু আমরা এখানে দুজনকে দেখতে পাচ্ছি, কাকে? ইসমাইলকে আর ইসহাককে। আর আমি জানি আপনাদের মধ্যে অনেকে চিন্তা আছে এই ইসমাইলের বংশধর কারা আর ইসহাকের বংশধর কারা। ইসহাকের বংশধর কারা এটা স্পষ্ট, সকলেই জানে, বাইবেল পরিষ্কার ভাবে বলছে কারা? ইসরায়েলিরা, আজ যারা ইহুদি নামে পরিচিত। কিন্তু ইসমাইল তার বংশধর কারা? আপনাদের চোখ বড় বড় হয়ে গেছে, বুঝতেই পারছি। এই বিষয়টা সম্পর্কে খুব পরিষ্কার ভাবে যে আমি আপনাদের কিছু বলতে পারি সেটা খুব কঠিন, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। কারণ এই ঘটনার পর 2000 বছরেরও বেশি পরে যীশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, এবং আমরা জানি পাপ থেকে পরিত্রাণের আশীর্বাদ ইসমাইলের বংশধরদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। কেন? একটু আগে আমি বলেছি, আব্রাহামের মাধ্যমে তার সেই জাতির মাধ্যমে সমস্ত জাতি পৃথিবীর আশীর্বাদ পাবে, এবং সেটা কার দ্বারা পূর্ণ হবে? যীশু খ্রিস্টেতে। এবং যীশু খ্রিস্ট পূর্ণ করেছে, সমস্ত জাতির কাছে পৌঁছেছে বলে সেই ইসমাইলেরও বংশধরদের মধ্যে অনেকেই সেই আশীর্বাদ পেয়েছে প্রতিজ্ঞার সন্তানের দ্বারা। তবু এই প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতির সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে উপলব্ধি করাটা একটু গুরুত্বপূর্ণ। আমরা যদি আদি পুস্তক একটু গভীরভাবে পাঠ করি তাহলে দেখতে পাই ইসরায়েলের পার্শ্ববর্তী যে সমস্ত জাতি ছিল তাদের উৎপত্তির ছোট ছোট বিষয় হলেও বর্ণনা আছে। যেমন ধরুন মোয়াবীয় এবং অম্মনীয় ইসরায়েলের প্রতিবেশী ছিল। লোটের 2 কন্যার মাধ্যমে যারা জন্মগ্রহণ করেছিল তাদের উৎপত্তির কথা আমরা আদি পুস্তক 19 অধ্যায় এর আগে দেখেছি, 30 থেকে 38 পদে। আজ আমরা দেখতে পাচ্ছি ইসমাইলের জন্ম এবং তার বংশধরদের কথা 21 অধ্যায় 21 থেকে 21 পদে, এবং 25 অধ্যায়ে গিয়ে ইসমাইলের বংশধরদেরও আমরা তালিকা পাবো। তারপরে আদি পুস্তক 25 অধ্যায় মিদিয়নীয়দের উৎপত্তির কথাও বলা হয়েছে, এবং এসর বংশধর হিসেবে যারা ইদোমীয় নামে পরিচিত বা এদোমীয় বা ইদোমীয় তাদের উৎপত্তির কথাও আমরা 36 অধ্যায় 1 থেকে 43 পদে পাই। কিন্তু ইসরায়েল এবং তার পাশাপাশি এই সমস্ত যে জাতিদের উৎপত্তির ইতিহাস আমরা আদি পুস্তক থেকে পাই, সেখানে দুটি বিষয় কিন্তু খুব পরিষ্কার। সেটা কি? ঈশ্বরের যে প্রতিজ্ঞাত দেশ তথা কনান, তার উপরে অধিকার সম্বন্ধে এই সমস্ত জাতির কারোরই কোনো দাবি সঠিক নয় আদি পুস্তক অনুসারে, বাইবেলের শিক্ষা অনুসারে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই সমস্ত পার্শ্ববর্তী জাতিগুলির মধ্যে কিছু কিছু জাতি ছিল যাদের পিতা স্বয়ং আব্রাহাম ছিলেন, যেমন ইসমাইলের পিতা আব্রাহাম অবশ্যই, মিদিয়নীয়রও পরে আব্রাহাম যাকে বিয়ে করেছিল তার মাধ্যমে এসেছিল, ইদোমীয় হচ্ছে কি পরে ইসাকের যে 2 হবে এসো যাকব, সেই এরা আব্রাহাম থেকে ডাইরেক্ট সন্তান হিসাবে এসেছে। কিন্তু অন্য জাতিরা যেমন মোয়াবীয় অম্মনীয় এরা ছিল লোটের বংশধর, এরা কিন্তু আব্রাহামের সন্তান হিসাবে সরাসরি আশীর্বাদ পাওয়ার লোক ছিল না, তারা ইসরায়েলিদের মাধ্যমে বা আব্রাহামের পরিবারের দ্বারা আব্রাহামের বংশধরদের মাধ্যমে আশীর্বাদ পেয়েছে।
এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ইসরায়েলের ইতিহাসে আমরা দেখতে পাই বিভিন্ন সময় ইসরায়েলিরা তাদের প্রতিবেশী জাতিদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠত্ব বা মহত্ব জাহির করেছে। কিন্তু সেটা কি ঠিক করেছে? তার কি কোনো সঙ্গত কারণ ছিল? না। ঈশ্বর কেন ইসরায়েলকে মনোনীত করেছেন? তাদের নিজেদের যোগ্যতার কারণে? অব্রাহামকে কেন মনোনীত করেছিলেন? তার নিজের কিছু ছিল বলে? না, সেও দেবদেবীদের পূজা করতো, তারা পূর্বপুরুষরা তাই করতো। ঈশ্বরের অনুগ্রহে তাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে সেই স্থান দিয়েছেন, তাদের নিজেদের কোনো গর্ব করার কিছুই ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখতে পাই? আরবের লোকেরা নিজেদেরকে ইসমাইলের বংশধর হিসাবে দাবি করতে শুরু করে। কেন? এরা বলছে আমরা মোয়াবীয় বা অম্মনীয়দের মতো নই, যারা কিনা ইসহাকের বংশধরদের মাধ্যমে, অব্রাহামের বংশধর ইসহাকের তার মাধ্যমে আশীর্বাদ পেয়েছে। আমরা তাদের দলে নই, আমরা অব্রাহামের কাছ থেকে সরাসরি আশীর্বাদ পেয়েছি। এটা প্রমাণ করবার জন্য বা এটা দাবি করবার জন্য তারা নিজেদেরকে অব্রাহামের বংশধর বলে দাবি করতে শুরু করে। যদিও ঐতিহাসিক তথ্যের দ্বারা এই সংযোগ রেখাকে, এই কানেক্টিং লাইন তৈরি করা খুবই কঠিন এবং তারা নিজেরাও তা প্রমাণ করতে চেষ্টা করে না। কিন্তু তাদের এই দাবির পিছনে আসল কারণটা কি জানেন? তারা নিজেদেরকে সেই মোহাম্মদের আত্মিক সন্তান হিসেবে বর্ণনা করে, যাকে সেই মোহাম্মদকে তারা ইসমাইলের বংশধর হিসাবে মনে করে। কিন্তু মোহাম্মদ নিজে কখনো তা দাবি করেননি বা তাদের ধর্মপুস্তকেও কখনো এমন কথা বলা হয়নি। বাইবেল যদি আমরা পড়ি বা অ্যাসিরিয়ান বা আশিরীয়দের বিভিন্ন লেখা পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই আরববাসীদের মানে কি বিস্তীর্ণ মরুভূমির অধিবাসী বলে তাদেরকে কেবল বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টের জন্মের পর 7ম শতাব্দী থেকে, যখন থেকে কিনা ইসলাম ধর্মের সূচনা হয়, তখন থেকে এই জাতির সঙ্গে ইসমাইলের সম্পর্ককে যুক্ত করা হয়েছে, অর্থাৎ আরবীয়দের সঙ্গে ইসমাইলের সম্পর্ককে। কিন্তু বাইবেলে কোথাও ইসরায়েলিদের সঙ্গে ইসমাইলিদের সরাসরি যুদ্ধ বা সংঘর্ষের কথা আমরা পাই না। কয়েকটা জায়গা আছে যেখানে আমরা এই ইসমাইলিদের সঙ্গে ইসরায়েলিদের কন্ট্যাক্ট হয়েছে আমরা দেখতে পাই। যেমন ধরুন আদি পুস্তক যদি 37 অধ্যায় 25 এবং 25 থেকে 28 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই যোসেফের দাদারা যোসেফকে বিক্রি করে দিচ্ছে কাদের কাছে? মিদিয়নীয়দের কাছে। যদিও বলা হয়েছে, তারপর আবার বলছে কি তারা কি ছিল? ইসমাইলীয়। এই ইসমাইলীয়রা যোসেফকে নিয়ে কি করেছিল? মিশরে নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করেছিল। কিন্তু সরাসরি ইসরায়েলিদের সঙ্গে ইসমাইলিদের যে সংঘর্ষ বা যুদ্ধ, তার কথা বলা হয়নি। এরপরে আরেকটা জায়গা পাই, বিচার 8 অধ্যায় 24 পদ, যেখানে গিদিয়ন ইসরায়েলের হয়ে মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছে, মনে পড়ছে? কিন্তু সেখানে তার শত্রুদেরকে বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে তাদের সেই শত্রুদের যোদ্ধারা কানে সোনার দুল পরতো ইসমাইলিদের মতো। এখানেও সরাসরি ইসমাইলিদেরকে ইসরায়েলের শত্রু হিসেবে বর্ণনা করা হয়নি বা তাদের সঙ্গে সংঘর্ষের কথা বলা হয়নি। শুধু তাই নয়, আদি পুস্তক 16 অধ্যায় 12 পদে যেটা ইসমাইলের জন্মের কথা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সবাই তার বিরুদ্ধাচারী হবে, সে তার বিরুদ্ধাচারী হবে, এমন একটা বিষয় বলা হয়েছে। তার মানে ইসরায়েলের সঙ্গে তাদের ইসমাইলিদের ক্রমশ যুদ্ধ চলবে ইত্যাদি, এটা কখনোই প্রমাণ করা যায় না। কিন্তু ইসলাম ধর্মের উৎপত্তির পর থেকে ধর্মীয় প্রতিযোগিতা থেকে ভৌগোলিক অধিকারের যে যুদ্ধ শুরু হয়েছে, তা আজও অব্যাহত। এর মাধ্যমে একটা শিক্ষা আমরা লাভ করি, এটা গুরুত্বপূর্ণ। আর সেটা কি? এই সমস্যার উৎপত্তি হয়েছিল অব্রাহামের জীবনে কয়েকটি ভুল পদক্ষেপের কারণে। প্রথম যে ভুল পদক্ষেপ আব্রাহাম তার জীবনে গ্রহণ করেছিলেন, সেটা কি? ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশ কানানে যখন দুর্ভিক্ষ হয়েছিল 12 অধ্যায় 10 পদ, তখন আব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরে থাকতে ব্যর্থ হয়েছিলেন। আর কোথায় গিয়েছিলেন? মিশরে নেমে গিয়েছিলেন দুর্ভিক্ষ থেকে বাঁচবার জন্য। আর তারই ফলস্বরূপ দুর্ভিক্ষ শেষে যখন তিনি কানানে ফিরে আসেন, তখন হাগারের দাসী হয়ে এই হাগার
মিশর থেকে কনানে আসে, আব্রাহামের পরিবারের সঙ্গে যুক্ত হয়। এবং দ্বিতীয় ভুল পদক্ষেপটি হলো, যখন আব্রাহাম দেখছেন এত বছর অপেক্ষা করেও তার সন্তান হয়নি, তখন তার স্ত্রীর কথা শুনে তার দাসী, সারার দাসী হাগারকে তিনি বিয়ে করেন, আর তার গর্ভে ইসমাইল জন্মায়। 16 অধ্যায় আমরা দেখেছি। আব্রাহামের এই কাজ ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা বা চুক্তির দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে অবিশ্বাস এবং অবাধ্যতার কাজ। মিশরে নেমে যাওয়া এবং হাগারকে বিয়ে করা, আর তার ফলস্বরূপ এই সমস্ত সমস্যার সৃষ্টি যে আমরা দেখতে পাচ্ছি, তা থেকে আমরা কি বলব? নিশ্চয়ই আব্রাহামকে আমরা দোষী সাব্যস্ত করবো, ঠিক কথা। কিন্তু আব্রাহামের মতো আমি আপনিও কি একইভাবে এমন ভুল কত পদক্ষেপ গ্রহণ করেছি, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? এই সমস্তের পরেও, এই সমস্ত ঘটনার পরেও আজ যা শিখলাম, তা থেকে আমরা কি উপলব্ধি করলাম? আব্রাহাম যদিও নিজের ভুল পদক্ষেপের দ্বারা এই সমস্ত সমস্যা তৈরি করেছিলেন, ঠিক কথা, কিন্তু ঈশ্বর এই সমস্ত সমস্যার সমাধানে তার নিজের বিশ্বস্ততা প্রদর্শন করতে ক্ষান্ত হননি। তিনি আব্রাহামের প্রার্থনার কারণে ইসমাইলের প্রতি যে প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ করতে নিজে হস্তক্ষেপ করেছেন, ইসমাইলকে বাঁচিয়েছেন এবং প্রকৃত অর্থে আগামী দিনে তা তিনি পূর্ণ করতে চলেছেন। সে প্রতিজ্ঞার আশীর্বাদও তারা বা তার বংশধররা পেতে চলেছে। তার চূড়ান্ত প্রতিজ্ঞাত পুত্র যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে ঈশ্বর এই সমস্যার সমাধান করেছে। আজ আমরা নিজেদের প্রশ্ন করব, আব্রাহামের ন্যায় ভুল পদক্ষেপ গ্রহণের ন্যায় আমরাও কি আমাদের জীবনে এমন কোন ভুল পদক্ষেপ গ্রহণ করেছি যার জন্য বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, অন্যদের জীবনে সমস্যা বা দুঃখের কারণ আমরা হয়ে উঠেছি? যদি হয়ে থাকি, কি করার আছে এখন আমাদের? আব্রাহামের কি নিজের করার ছিল কিছু? না, কিন্তু ঈশ্বর তার পাশে দাঁড়িয়েছিলেন। ঈশ্বর তার আশীর্বাদের হাত আব্রাহামের ভুল পদক্ষেপের কারণে যারা সেই সমস্যায় পড়েছিল তাদেরকেও সাহায্য করতে ঈশ্বর বাড়িয়ে দিয়েছিলেন। আমরা যদিও হয়তো অনেকের সমস্যা বা দুঃখের কারণ হতে পারি, কিন্তু ঈশ্বর তাদের প্রতি তার করুণা প্রদর্শনে কখনো ক্ষান্ত হন না, এটা যেন মনে রাখি। তাই গীতসংহিতা 36 অধ্যায় 5 পদ বলে, সদাপ্রভু তোমার দয়া আকাশ মণ্ডলে নেয়, তোমার বিশ্বস্ততা কতদূর পর্যন্ত? আকাশ পর্যন্ত বিস্তৃত, গগন স্পর্শী। আমরা এমন ঈশ্বরকে পেয়েছি, প্রভু ধন্যবাদ করি। আসুন সেই ঈশ্বরকে ধন্যবাদে, তার প্রতি কৃতজ্ঞতার জীবন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আরেকটি বার তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে দেখালে তোমার বিশ্বস্ততাকে। ও প্রভু গো, আপেক্ষিক দৃষ্টিতে যা ছিল খুবই নিষ্ঠুর ঘটনা, কিন্তু তার মধ্যেও যে প্রভু কিভাবে তুমি তোমার বিশ্বস্ততা পূর্ণ করেছে তা উপলব্ধি করার সুযোগ তুমি আজ আমাদের দিলে প্রভু। এই উপলব্ধিগুলো যে আমরা কেবল উপলব্ধির মধ্যেই সীমাবদ্ধ রাখবো তা নয়, আমাদের বাস্তব জীবনে যেন তার প্রয়োগ রাখতে পারি, তোমাদের আরো আস্থাপূর্ণ হতে পারি, তোমার সার্বভৌমত্বে আরো বিশ্বাস রাখতে পারি, তোমার সর্বোপরি তোমার প্রতি কৃতজ্ঞতার জীবন যাপন করি। ভুল আমরাও করি, কিন্তু প্রভু আমাদের ভুল শেষ কথা নয়, কিন্তু প্রভু তোমার কাছে যেন আমাদের ভুল স্বীকার করে তোমার আশীর্বাদ পূর্ণ পরিকল্পনার পূর্ণতা কামনা করতে পারি। আমাদের ভুলে যদি কেউ কোনো কষ্ট দুঃখ পেয়ে থাকে প্রভু, তুমি তাদের সহবর্তী হও, যেমন সেদিন তুমি ইসমাইলের সহবর্তী হয়েছিলে। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে
এই প্রার্থনা চাই। আমেন।